এই মুহূর্তে আসছি সুন্দরবন সাতজেলিয়া দ্বীপে। সুন্দরবন সাতজেলিয়া দ্বীপের মধ্যে আছি। এই দ্বীপের মধ্যে একটি মতুয়াদের আশ্রম আছে এবং একটি পাঠশালা আছে। হরিগুরুচাঁদের স্বপ্ন পূরণ করবার জন্য এখানে ভাই দেবাশিস তিনি একটি পাঠশালা করেছেন, আর এখানে হরিগুরুচাঁদের একটি আশ্রম আছে। আমি আশ্রমটা দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে মূল বিগ্রহ, সাতজেলিয়া সার্বজনীন শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মন্দির, বঙ্গীয় হরিগুরুচাঁদ। দেখতে পাচ্ছেন আপনারা। দিদি, আপনার বাড়ি এখানে? হ্যাঁ, আমার বাড়ি মন্দির আছে। আপনার নাম কি? আমার নাম তপতি সুতার। তপতি সুতার। আপনি এখানে পূজা আপনি করেন? না, এটা আমার শাশুড়ি করে এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার বাড়ি মন্দির আছে সামনে। আর আমি যে দেবাশিসের কথা বলছি, এই দেবাশিসের মা। আর এই হচ্ছে দেবাশিস। ও যদি ব্যস্ত আছে, পরে আমি সাক্ষাৎকার নেব। যেটুকু আপনাদের বলছিলাম, পরে বিস্তারিত আমি জানাবো। তবে প্রথমত এইটুকু দিয়ে রাখলাম। এখানে ও যে আয়োজন করছে, একটা অল্প বয়সের ছেলে দেবাশিস, একটা ইঞ্জিনিয়ার একজন, তিনি এই আশ্রমটি পরিচালনা করেন এবং আশ্রমের কর্ণধার। ইতিহাসটা আমি পরে আপনাদেরকে জানাবো। দেখুন, এখানে প্রচুর মানুষের সমাগম হয়। আজকে সেখানে ওর আমন্ত্রণে আমরা এসেছি। ও নিজের হাতে পরিচর্যা করছে। এবং সব থেকে যেটা ভালো লেগেছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গুরুচাঁদ পাঠশালা আমাদের যারা আপনজন দরদিরা। এবং এখানে দেখুন মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে দেখুন, এরা সেই দেশভাগের সময় বলি হয়ে এদেশে এসেছে। কোনো রকম আশ্রয় না পেয়ে জঙ্গল যে যতটুকু কাটতো ততটুকুর মধ্যে এরা সীমাবদ্ধ থাকতো। আমাদের আরেক কর্ণধার শিবশঙ্কর বক্সী, ওরও একটা আশ্রম আছে, যেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। একজন কর্মঠ যুবক এবং অত্যন্ত মানবতা প্রেমী, এবং প্রচুর মানুষ সমাগম এখানে হয়। এই আশ্রমের সাতজেলিয়া দ্বীপ সুন্দরবন, যদি আপনারা কেউ এখানে আসেন, এখানে থাকার ব্যবস্থা আছে এবং এই আশ্রমে আপনারা থাকতে পারবেন। এই আশ্রমেই আপনারা থাকতে পারবেন। এই সাতজেলিয়া দ্বীপে, এটা সুন্দরবনের ভিতরে একটা দ্বীপ, চারপাশে নদী, এবং এখানে রিসর্টও আছে পাশে। আপনারা যদি মনে করেন যে এই আশ্রমে এসে থাকতে পারবেন, এখানে থাকার ব্যবস্থা আছে। আর যদি মনে করেন একটু ভিআইপি লেভেলে থাকবেন, পাশে রিসর্ট আছে। এবং যদি আপনারা কেউ এই আশ্রমের এই পাঠশালাকে উন্নতিকল্পে কেউ এগিয়ে আসেন, তবে অবশ্যই এগিয়ে আসবেন। আমি বিস্তারিত আপনাদেরকে পরে জানাবো। এখানে অনাহারী, নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের সন্তানেরা, এদের চোখ মুখে দেখি তাকালেই বোঝা যাচ্ছে এরা অর্থনৈতিকভাবে কতটা পিছিয়ে আছে এবং এদের চিন্তাভাবনা বা নৈতিক পরিশ্রম এখনও সে উন্নত মানুষের কাছে পৌঁছায়নি। তাই আপনারা এগিয়ে আসবেন এই প্রার্থনা রাখি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।